করছিলেন। আরে শুনুন ঘটনা, আল্লাহ নবীকে কত তারা কষ্ট দিয়েছেন। কালের মুশরিকেরা মক্কায় যখন নবীজি অবস্থান করতেছেন, রাতের বেলায় দিনের বেলায় কাফেররা সব পর্যবেক্ষণ করতো আল্লাহ নবীর সাথে তারা সাক্ষাৎ করে। রাসূলুল্লাহের সাথে দিনের বেলায় সাহাবীরা দেখা করতে পারতো না, রাতের অন্ধকারে আল্লাহ নবী যখন তারে আরকামের মধ্যে অবস্থান করতেন তখন তারা সেখানে দেখা করত। আপনারা যারা হজে গেছেন, সাফা পাহাড়ের পাদদেশে জায়গা আছে বাবু দারে আরকাম। সাফা পাহাড় থেকে নেমে মারওয়ার দিকে হাইটে যাওয়ার সময় হাতের ডাইনে থাকে বাবে দারে আরকাম লেখা আছে। এখানে একটা তাহফিজুল কোরআনুল কারীম মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা আল্লাহ নবী নিসাবে প্রথম মাদ্রাসা, বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠা করা এটা কি নবীর সুন্নাত। হুজুর মাদ্রাসা কায়েম করেছেন দারে আরকামে। সাহাবারা রাতের বেলা এখানে দেখা করত, রাতের বেলা এখানে দেখা করতো, দিনের বেলা দেখা করতে পারতো না আল্লাহ নবীর সাথে। রাতের বেলা যখন দেখা করতেন এইভাবে করে সাহাবারা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা তো সাক্ষাৎ করতে পারি না, রাতের বেলা আপনার কাছে আসি। যখন এইভাবে করে আল্লাহ নবী নিরাশ হয়ে বললেন দিনের ব্যাপারে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে আমার হাবিব, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনি চিন্তিত হইয়েন না, আপনি নিরবিচ্ছিন্ন ভাবে দিনের দাওয়াত দিতে থাকেন। বলি সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবী যখন অবস্থান করতেছেন, কিছু লোক আবিসিনিয়াতে পাঠাইয়া দিলেন, ইথিওপিয়াতে হিজরত করে চলে গেল। ওসমান ইবনে আফফান, হুজুরে পাকের মেয়ে রোকেয়া, ওনারা হিজরত করে ইথিওপিয়াতে আবিসিনিয়াতে চলে গেলেন। এদিকে আল্লাহ নবী আব্দুল মুত্তালিব তখন অসুস্থ, আল্লাহ নবীর চাচা আব্দুল মুত্তালিব অসুস্থ, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন এই আরবের লোকেরা আল্লাহ নবীকে এবং যারা নতুন সাহাবী হয়েছেন এদেরকে সকলকে সমাজচ্যুত করে দিলেন, সমাজ থেকে বাইর করে দিলেন। ওনারা শিয়াবে আবি তালিবের ভিতরে অবস্থান করলেন। মক্কার কাছের কুরাইশরা বলে দিল, আল্লাহর নবীর সাথে কেউ দেখা করতে পারবে না, সমাজে কোনো লেনদেন করতে পারবে না, বেচা কিনা করতে পারবে না, তোমাদের কোনো আদান প্রদান করতে পারবে না, পানি দিতে পারবে না, খাবার দিতে পারবে না, নিষেধ করে দিল। আল্লাহ নবী আব্দুল মুত্তালিবকে নিয়ে, আবু তালিবকে নিয়ে এবং অন্যান্য বনু হাশিমদেরকে নিয়ে ওই শিয়াবে আবু তালিবের বয়কটের মধ্যে চলে গেলেন। একটু চিন্তা করে আল্লাহ নবী উম্মতের জন্য কত কষ্ট স্বীকার করেছেন। এই নূর বদরের ভিতরে কত পাথর মেরেছে, কত কষ্ট তিনি পেয়েছেন। আল্লাহ নবী যখন ওই শিয়াবে আবু তালিবের ভিতরে থাকেন, সেইখানে প্রথম খাবার ছিল, পানীয় ছিল, সব পুড়ে গেছে। এখন আর কিছু নাই। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3.5 বছর আল্লাহ নবী শিয়াবে আবি তালিবের ভিতরে অবস্থান করেছেন। ওই জায়গায় অবস্থান করার সময় মহিলাদের স্তনের দুধ শুকিয়ে গেল। সারা রাত সেইখানে ছোট ছোট মরিচ ছিল, মরিচারের পাতা খেয়ে তারা যখন খাইত, এই খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের পরিবর্তন হয়ে গেছে। এত কষ্ট হয়েছে, সাহাবারা দৌড়ে আসবেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর মদদ আসবে। হে আমার হাবিব, আমাদের তার সহ্য হয়। বাচ্চাদেরকে বসে রাখছি, স্তরে দুধ নাই। পুরুষেরা বলতে লাগলো, আমরা হাতা খেয়ে খেয়ে আমাদের ভিতরে সব দাঁড়িয়ে সব শুকিয়ে গেছে। আল্লাহ নবী কখন সাহায্য আসবে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। ও আমার হাবিব, আমার মাথা থেকে সরে যাও, সাহায্য অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই শিয়াবে আবি তালিবের ভিতরে যখন ছিলেন, কত তিনি কষ্ট করেছেন আমাদের জন্য। এইভাবে করে সবচেয়ে বেশি তারপরও এত কষ্ট দেওয়ার পর আল্লাহ নবী মক্কার লোকদের জন্য দোয়া করেছেন, আল্লাহ মক্কার লোকের আমাকে চিনতে পারে নাই, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবীর মধ্যে এত ক্ষমা ছিল, এত ক্ষমা ছিল। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে। আল্লাহ নবীকে উহুদের ময়দানে এই
একটা একটা কড়া ঢুকে আসতেছে, বুক কেটে নিতেছে। এইভাবে একটা নয়, দুইটা নয়, 80টা তীর যখন তার বুকের মধ্যে বৃদ্ধ হলো, তখন তালহা মাটিতে লুকিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী জ্ঞান আসার পরে ওনাকে বহুদের একটা পাহাড়ের কোটরের মধ্যে রেখেছে। আমরা ওই জায়গায় গিয়েছি, এখনো আল্লাহ নবীর সহবতের কারণে ওই পাহাড়ের কোটরের মধ্যে খুদগুদার অংশ আছে। এখনো খুলবো, এখনো খুলবো। আমি বহুবার এটার মধ্যে ঢুকছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, প্রতিবারই যাই, ওইখানে ঢুইকা চুমু খাইলে মনে হয় বেশ আমার লেগে আসবে এই পাহাড়টার মধ্যে। এখন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আসার পরে ওহুদের প্রান্তরে ইহুদের মানুষকে দোয়া করতে লাগলেন, কাফের মুশরিকদেরকে, হে আল্লাহ তুমি ওহুদের যত কাফের মুশরিক আছে তাদের মাফ করে দাও, এরা বুঝতে পারে না আমাকে। আল্লাহ নবী বললেন তালহাকে খোঁজো। তালহাকে খুঁজে বের করা হলো, খুঁজে দেখে হুজুর তার শরীরের ভিতরে 80টা তীর বিদ্ধ হয়ে আসছে। আল্লাহ নবী বললেন রব্বুল আলামিন আর সাজের দিকে তাকায়া, রব্বুল আলামিন এই পর্যন্ত আমি তালহার প্রতি রাজি ছিলাম, তুমি আল্লাহ পাক এই তালহার প্রতি তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী ছিলেন বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বড় কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন, অত্যন্ত মন নরম হুজুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দিল নরম ছিল। হুজুর পাক একদিন তিনি ছিলেন আমাদের নবী, প্রাণীগুলোর নবী। একদিন হুজুর পাক মদিনা এক আনসারীর বাড়ির নিকট দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছেন ওই আনসারী বাড়িতে একটা উট বাঁধা, শুকিয়ে গেছে। হুজুরকে দেখে উটটা দৌড়ে আসছে, আইসা হুজুরের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়েছে। উটটাকে যখন হুজুর মাথার মধ্যে হাত দিলেন, উটটা বললো ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে যতটুকু খাটায় ওই পরিমাণ খাবার দেয় না। এই কথা বলার পরে আল্লাহ নবী আবু মাসউদ আনসারী সাহাবীকে ডাকলেন, ও আবু মাসউদ আনসারী এদিকে আসো, এই উট তো তোমার বিরুদ্ধে আমাকে নালিশ করলো। আবু আনসারী খুব কাঁপা শুরু করলো, বলল ইয়া রাসূলুল্লাহ, যে উট আপনার কাছে জবান করে আমার বিরুদ্ধে বিচার দিল, ওই উটটাকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না, আমি আজাদ করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও আবু মাসউদ আনসারী, এই মুহূর্তে যদি এই উটটাকে তুমি ছেড়ে না দিতা, জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই পাকড়াও করতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইরকম ভাবে আল্লাহ নবী বড় কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, চোখের পানি পড়ত। আল্লাহ নবী একবার ওনার নাতি দৌহিত্রী ওনার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার ঘরের এক সন্তান যখন মারা গেল, আল্লাহ নবীর সামনে আনা হলো। হুজুর পাক ওর থেকে যখন পাশে রাখলেন, সাথে সাথে প্রাণ চলে গেল। তখন উমরা আইমান হুজুরের বাড়ি চিৎকার করে কান্না শুরু করলেন। আল্লাহ নবী বললেন, হে উমরা আইমান, রাসূলের সামনে এইভাবে কেঁদো না। উমরা আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে খুব পানি পড়ছে, আপনার চোখ থেকে তো পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, ও উমরা আইমান শোনো, চোখ থেকে পানি পড়া এটা আল্লাহর রহমত। যার চোখ থেকে পানি আসে না, আল্লাহ তার প্রতি রহমত নাযিল করে না। এই জন্য আল্লাহ নবীর দিল বড় কোমল ছিল। তাইরা আল্লাহ নবীর কত প্রশংসার কথা শুনতেন। সময় আমার ফুরিয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, কোনো সময় আপনাদের কাছে আসি, এই খাতায় নবীর উপরে কমপক্ষে 4 ঘন্টা আমি বয়ান করবো ইনশাআল্লাহ। রাজি আছো সকলে? শুনবেন? আজকে আমার সময় শেষ, আমাকে ঢাকা ফিরে দিতে হবে। এই জন্য আল্লাহ নবীর কোমলতার আর হৃদ্যতার মুহাব্বতের খাতায় যে কথাই শুনলাম, এই কথাকে বুঝি করে আল্লাহর দরবারে একটু সামান্য ছোট্ট করে একটা মুনাজাত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين এই লাইগত শুক্রবার সম্মেলনের প্রথম দিনে আল্লাহ তাআলা আমি ঢাকা থেকে এসেছি, আপনারা বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে, মা বোনেরা পর্দারা থেকে হাত তুলেছে। আল্লাহ আপনি আমাদের জীবনের সকলের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ এই সুন্দর মহাসম্মেলনকে কিয়ামত পর্যন্ত
আপনি সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ সভাপতি সাহেব, হুজুর, সেক্রেটারি, কেশিয়ার, সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এ মাহফিল সুন্দর হলো, আপনি তাদেরকে জান্নাতে আপনার মাকাম তাদের জন্য নির্ধারণ করে দিবেন মালিক, তাদেরকে জান্নাত হিসাবে কবুল করে দিবেন। এ আল্লাহ আমার রাহিম, আমাদেরকে তারা দাওয়াত দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালিক।